জলটাকে শুকোনোর জন্য আঁচ বাড়িয়ে দিলাম। আর এখন কিছু করতে হবে না, ঢাকাও দেব না। এটাতে দেখুন বেশি মশলা লাগলো না। শেষে কি দেবো দেখাবো। খুবই সাধারণ রান্না, কিন্তু খুবই ভালো রান্না। রান্নাটা করাও খুব সহজ, খেতেও খুব ভালো। এবার পরে দেখাচ্ছি আর কি করছি। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি শোলা কচু দিয়ে একটা রান্না করছি। খুব সহজ রান্না, সাধারণ রান্না, মাত্র 2টো উপকরণ দিয়ে। দেখুন কিভাবে করছি। এখানে আমি একটা শোলা কচু নিয়ে নিয়েছি। এই শোলা কচুটা ছাল ছাড়িয়ে আমি কেটে নিয়ে একটা রান্না করব। দেখুন কিভাবে করছি। খোসা ছাড়িয়ে নিয়েছি, এবার দেখাচ্ছি। এবার এটাকে আমি কুড়ে নিচ্ছি। এরকমভাবে কুড়ে নেব। কুড়ে নিয়ে ফিরে আসছি। আমি এগুলো কুড়িয়ে নিয়েছি, এরপরে রান্নায় যাচ্ছি। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের হাফ সিদ্ধ আলু। আলুগুলো একটু লাল করে ভেজে নেব। ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। ঢাকাটা খুলে নিলাম। আলু লাল করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি কড়া থেকে তুলে নিচ্ছি। তেলের ফেনাটা একটু চলে যাক, তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার দিচ্ছি একটুখানি কালো জিরে। একটু ভেজে নেবো দুটোকে। এবার এতে দিয়ে দিচ্ছি শোলা কচু কোড়া। নিয়ে এবার ভাজবো, একসাথে মিশিয়ে নিয়ে ভাজবো। ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভেজে নেব এগুলোকে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। নুন দেওয়ার ফলে এর থেকে কিন্তু জল ছেড়ে বেরিয়ে আসবে, তাতে কিন্তু সিদ্ধ হবে ভালো, আর টেস্টও হবে ভালো এই রান্নাটার। নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। এবার কিন্তু নুন থেকে জল ছাড়তে শুরু করেছে। এবার ঢেকে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। এবার ঢাকা না দিয়ে যতক্ষণ না নুনের জন্য জলটা শুকোচ্ছে ততক্ষণ একটু ঘেটে নেব। এটা সমানে নাড়ব। ভাজা আমার এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো ভালো করে মিশিয়ে নেব কচুর সাথে, নিয়ে একটু ভেজে নেব। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো জল। তবে জলটা খুব বেশি দেব না, কারণ এগুলো ভাজা হয়ে গেছে। কচুটা কোড়া কচু, আর আলু তো হাফ সিদ্ধ আলু, তাই ভাজাটা ভালো মতো হয়ে গেছে। বেশি জল দেওয়ার দরকার নেই। এবার এটা সিদ্ধ হতে দেব, তার জন্য আঁচটা কম রাখবো আর একটা ঢাকা দিয়ে দেব। খুলে নিচ্ছি। জলটা টেনে গেছে। জলটা যেহেতু একদমই শুকোবো আর মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, সেই জন্য এখন আর ঢেকে দিচ্ছি না, একটু জলটা শুকোতে দেব। এবার আঁচটাকে বাড়িয়ে দিচ্ছি, কারণ আলু তো হাফ সিদ্ধ ছিল, ভালো করে ভাজা হয়েছে, সিদ্ধ হয়ে গেছে। আর কচুটাও কোড়া কচু, গ্রেটেড কচু, এটাও সিদ্ধ হয়ে গেছে। তাই জলটা শুকানোর জন্য আঁচ বাড়িয়ে দিচ্ছি। খুব সাধারণ রান্না। আমার এই রান্নাটা হয়ে এসছে, যদিও শেষে এখনও কিছু মশলা দিতে হবে আর কি।
তো খুব সাধারণ রান্না কিন্তু ভেরি টেস্টি, খুবই টেস্টি রান্না, অবশ্যই করবেন। আমি চেষ্টা করি যারা নতুন তারা যেন ভালো মতো শিখতে পারে, তো একটু কম উপকরণ দিয়ে রান্না করার চেষ্টা করি। যদিও আমি নিজেও বাড়িতে এগুলো করি, খাই আর কি, ভালো লাগে বলেই করি, দেখাই। তো এখন এই জলটা এখানে শুকিয়ে গেছে, আরও একটু শুকোবো। আর এই সময় আঁচটা কিন্তু বেশি থাকবে না, কারণ আঁচ বেশি থাকলে পুড়ে লাগবে। সেই জন্য আঁচটা লো টু মিডিয়ামে রেখে সমানে ঘেটে যাব, যাতে পুড়ে না যায়, যেহেতু জল শুকিয়ে গেছে। হয়ে এসছে রান্না। এবার এতে দিয়ে দিচ্ছি একটু জিরে ভাজা গুঁড়ো, মানে রোস্টেড জিরে পাউডার। জিরে ভাজা গুঁড়ো একটু দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। কেউ ইচ্ছা করলে একটু চিনি দিতে পারেন, কারণ আমরা বাঙালিরা তো নিরামিষ রান্নাতে একটু চিনি খাই। ব্যাস, এবার সাধারণ রান্না আমার এটা। আর জিরে ভাজা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়োটা ভালো করে এই সবজির সাথে বা তরকারিটার সাথে মাখিয়ে নিতে হবে, তাতে এরা আর একটু তেল দিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, গন্ধটা আলাদা হবে। যেহেতু এটা আমি একদমই শুকোবো, সেই জন্য এটা কিন্তু এবার একটু চারিদিকে একটু ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিলে ঘাঁটতে ঘাঁটতে মাঝে মাঝে কিন্তু চারিদিকে একটু ছড়িয়ে দেবো এইরকমভাবে, তাতে যেখানে যা জল আছে সব কিন্তু শুকিয়ে যাবে। আর একটা কথা বলি, আমার যেহেতু সুগার আছে, আমি কিন্তু সবসময় আলুটা সিদ্ধ করে করি আর কি রান্না। আপনারা কিন্তু কাঁচা আলু দেবেন। সেই কাঁচা আলুর ক্ষেত্রে আলুর সাইজটা কিন্তু আরও ছোট করতে পারেন, মানে পোস্তর আলু যেরকম কাটে আর কি, ডাইস মতো করে, সেই রকম করে কেটেও আপনারা দিতে পারেন কাঁচা আলু। ঠিক আছে, আমি একটু বড় করে কেটেছি যেহেতু এটা সিদ্ধ। হ্যাঁ, কিন্তু এবার আমার রান্নাটা শেষ হয়ে এসছে, আমি নামাবো। আর যতটা পারছি আমি গ্যাসটাকে চালু রেখে আমি একটু শুকিয়ে নিচ্ছি। কেউ ইচ্ছা হলে যদি কাঁচা করেন, মানে জল না ঢেলে যদি এটা রান্না করেন, এটা খেতে ভালো লাগবে, কিন্তু একটু কচকচ করবে। তো কচকচ না করে জাস্ট মিলিয়ে যাওয়ার জন্য এটাকে কিন্তু এরকম যতটা পারবেন শুকোবেন। দেখুন আমি কিন্তু চেঁচে চেঁচে নিচ্ছি চারিদিক দিয়ে, আমার কিন্তু ভালো মতো শুকিয়ে এসছে। সাইডে দেখুন লাল লাল করে একটু পোড়া পোড়া মতো লেগে রয়েছে, সেই জন্য এটা আমার রান্না এবার হয়ে এসছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, গ্যাস অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি। এবার সাইডে একটু মাখিয়ে নিচ্ছি এগুলো, যাতে যেগুলো লেগে আছে সেগুলো যাতে ঠিকমতো উঠে যায়। গ্যাস থেকে এবার কড়া নামিয়ে নিলাম। আমার শোলা কচুর নিরামিষ আলু ছেচকি রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, পরে অন্য কিছু নিয়ে আবার ফিরে আসছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। নতুনরা সাবস্ক্রাইব করবেন, পুরনো যারা তারা অনেকেই সাবস্ক্রাইব করেননি, তারাও সাবস্ক্রাইব করবেন, তাহলে উৎসাহিত হই। তো আজকের মতো শোলা কচুর নিরামিষ ছেচকি রান্না হলো, রাখছি, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি।